নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ ভাপার রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ, নিয়ে নিয়েছি সাদা সর্ষে, লাল সর্ষে, নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট করে কেটে রাখা নারকেল আর চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি সমস্ত মশলা মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। সেই জন্য এর মধ্যে ছেঁকে নিয়েছি সর্ষে আর পোস্ত, দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা নারকেল, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সর্ষেটাতে যাতে তিতো কোনো ভাব না আসে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, দিয়ে জল দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। এবার পেস্টটা ঢেলে নিয়েছি একটি পাত্রের মধ্যে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা মাছগুলোকে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। দিয়ে মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা সমানভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। তারপরে মাছের উপরে ছড়িয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমি এই ভাপাটা একটা টিফিন বক্সের মধ্যে করব, তাই আমি নিয়ে নিলাম একটা স্টিলের টিফিন বক্স, এবং তার মধ্যে একে একে সাজিয়ে নিলাম মাছের পিসগুলোকে। মাছের পিসগুলো ভালোভাবে সাজানো হয়ে গিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিলাম পুরো গ্রেভিটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। এবার এই গ্রেভিটার উপর ছড়িয়ে দিলাম আরও কিছুটা কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এই ভাপা রেসিপিটা বানানোর জন্য কড়াতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা ফুটে গেলে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর তার উপর বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা, যাতে জল ফুটে যে বাষ্পটা তৈরি হচ্ছে সেটা কড়ার মধ্যে থাকে এবং এই রেসিপিটা ভালোভাবে রেডি হয়। আধা ঘন্টা পর আমি টিফিন বক্সটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রেসিপিটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এটা সার্ভ করে নিচ্ছি ভাতের সাথে। বর্ষার দিনে এরকম ইলিশ ভাপা হলে আর তো আমাদের কিছু চাই না। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।